এই আসুন আসুন, বৃষ্টির দিনে মাংস নিয়ে যান। আসুন আসুন, গরম গরম কষা মাংস, ভুনা মাংস, খিচুড়ি মাংস খেতে চাইলে জলদি আসুন, নয়তো পড়িয়ে গেলে আর পাবেন না। এই তো আমি এসে পড়েছি কানাইদা। আরে এ কি জগাই, তুই বাজারে কেন এসেছিস? যা যা, জলদি করে এখান থেকে চলে যা, নয়তো কেউ দেখে ফেলবে যে। না না কানাইদা, আমি টাকা না নিয়ে একদমই যাব না। তুমি গতকাল মরা ছাগলের মাংস নিয়ে এসেছো, কিন্তু টাকা দাওনি। আমি সেই টাকায় নিতে এসেছি। আরে আসতে বল জগাই, কেউ শুনে ফেললে আবার মাংসের দোকানের 12টা বেজে যাবে যে। ঠিক আছে, আসতেই বলছি। আমার গতকালের মরা ছাগলের মাংসের টাকাটা জলদি করে দাও কানাইদা। ওরে হত ছাড়া, এখনই দিচ্ছি। তুই টাকা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালা, নয়তো তোমার ব্যবসার যে 12টা বেজে যাবে। ওরে টুম্পা, অনেকগুলো লাউ ছেঁড়া হয়েছে, এবার তুই লাউগুলো নিয়ে বাজারে যা দেখি। হ্যাঁ মা, আমি এখনই বাজারে যাচ্ছি। শোন টুম্পা, আজ লাউগুলো বিক্রি করে কিছু চাল আর ডাল নিয়ে আসিস। আজও ডাল আনবো মা? প্রতিদিন যে ডাল দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না। আমাদের তো আর জমিদারি নেই রে মা, যে মাছ মাংস খাবো। তোর বাবার আজ কতদিন ধরে বৃষ্টির জন্য কাজ নেই, দুটো লাউ গাছ লাগিয়েছিলাম বলেই তা বিক্রি করে সংসার চালাচ্ছি এখন। হ্যাঁ মা, বুঝেছি। এবার আমি লাউগুলো বিক্রি করে আসি, একটু পরে নয়তো আরো জোরে ঝড় উঠবে। হ্যাঁ টুম্পা, জলদি করে হাটে গিয়ে লাউগুলো বিক্রি করে আয়। কিরে টুম্পা, এই বৃষ্টির ভেতরে তুই লাউ নিয়ে এসেছিস কেন? বৃষ্টির ভেতরে তো লাউ কিনবে কে শুনি? গ্রামের সবার তো আর মাংস কেনার টাকা নেই কাকা। যাদের টাকা কম তারাই লাউ কিনবে। দেখিস টুম্পা, তোর একটা লাউ বিক্রি হবে না, সব বৃষ্টির জল একবারে পচে যাবে। আমাকে নিয়ে তুমি ভেবো না কাকা, নিজের মাংস কিভাবে বিক্রি করবে সেটা ভাবো। কিরে টুম্পা, তোর সাহস তো কম না, আমার মুখে মুখে কথা বলিস। বলি বেশি বাড়াবাড়ি করলে বাজার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ, যত সব। ওগো, বলি দু একটা কাজ পেয়েছো? না গো গিন্নি, বৃষ্টির ভেতরে একটা কাজও জোটাতে পারিনি। বলো কি গো, তা এইভাবে থাকলে আমাদের সংসার কি করে চলবে গো? গিন্নি, আমি তো চেষ্টা করছি, কিন্তু কেউ যে আমাকে একটা কাজও দিচ্ছে না। ওগো, বলি তুমি একবার মোড়ল মশাইয়ের কাছে যাও না, তার কাছে হয়তো দু একটা কাজ পেয়ে যাবে। আর ঠিক আছে গিন্নি, আগে দুটো খেতে দাও, তারপরে মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। ওগো, তোমাকে খেতে দেওয়ার মতন যে ঘরে কিচ্ছুটি নেই, টুম্পা লাউ বিক্রি করে বাজার নিয়ে আসলেই রান্না করব। আচ্ছা, আমি তাহলে না খেয়ে মোড়ল মশাইয়ের বাড়ি যাচ্ছি। আরে ও কানাই, এই মাংস কত করে কিলো বিক্রি করছো? বেশি না খুড়ো, মাত্র 500 টাকা কিলো। তা বলো, তোমাকে কত কিলো দেবো? কি, পুরো 500 টাকা কিলো? না রে বাপু, অত টাকা দিয়ে মাংস কেনার সাধ্য আমার নেই। আরে ও খুড়ো, কত কিলো নেবে সেটা তো বলো, দাম একটু কমিয়ে রাখবো নি। আরে বাহ, লাউগুলো তো খুবই কচি দেখছি। তাই লাউ কত করে বিক্রি করছিস? খুড়ো, একটা লাউ 30 টাকা, আর দুটো লাউ নিলে এক দামে 50 টাকা রাখবো। মাত্র 50 টাকায় দুটো লাউ? এ তো খুবই সস্তা। দে দে, আমাকে পুরো দুটো লাউ দে, আজ লাউ দিয়ে খিচুড়ি খাবো। ঠিক আছে খুড়ো, এক্ষুনি দিচ্ছি। আজ কতদিন ধরে টানা বৃষ্টি নামছে, এই বৃষ্টির কারণে যে ঠিক মতো কাজও পাচ্ছি না। না না, এভাবে চলতে পারে না। আর যে করে হোক মোড়ল মশাইকে বলে একটা কাজ জোগাড় করতেই হবে। কে কে যাচ্ছ পুঁতে? দয়া করে আমাকে সাহায্য করো। এই রে, কে আবার ডাকছে? বৃষ্টির ভেতরে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি লাল কাঁকড়া গো, মাটিতে তাকিয়ে দেখো। আরে এ কি, লাল কাকড়া? তুমি দেখছি মানুষের মতো কথা বলতে পারো। হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি কি আমাকে সাহায্য করবে? আমি যে বৃষ্টির জলের কারণে রাস্তায় চলে এসেছি। তোমাকে কিভাবে সাহায্য করব লাল কাকড়া? তুমি আমাকে তুলে
আচ্ছা বুঝেছি, দাঁড়াও, আমি তোমাকে এখনই পুকুরে ছেড়ে দিয়ে আসছি। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বন্ধু। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব। তোমাকে সাহায্য করতে পেরে আমিও অনেক খুশি। কিন্তু তোমাকে দেখে তো খুশি মনে হচ্ছে না বন্ধু। বলো তোমার কি হয়েছে? আসলে বৃষ্টির কারণে আমার কাজ চলে গেছে, এখন নতুন একটা কাজ কোথাও পাচ্ছি না। বুঝেছি। শোনো বন্ধু, তুমি মন খারাপ করো না। দাঁড়াও, আমি তোমাকে এক বোতল রহস্যময় জল দিচ্ছি। এই জল তুমি যে গাছের উপরে ঢালবে, সেই গাছে অনেক ফল ধরবে। সেই ফল বিক্রি করলে তোমাকে আর কাজ করতে হবে না। এই জল আমি যে গাছে ঢালবো সেই গাছে অনেক ফল হবে? হ্যাঁ বন্ধু, এই জল তোমার ভাগ্য ফেরাবে। এবার তুমি যেতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ লাল কাকড়া, এবার তাহলে আমি আসি। এই তো আমার সব লাউ বিক্রি হয়ে গেছে। এবার লাউ বিক্রির টাকা দিয়ে সদাই কিনে বাড়ি যাই। না জানি মা কতক্ষণ আমার পথে বসে আছে। আরে এ কি কাণ্ড! এই ছোট্ট মেয়েটা এক বসায় সব লাউ বিক্রি করে ফেললো, আর আমি কি না এখানে কয়েক কেজি মাংস বিক্রি করতে পারলাম না। না 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 না, এইভাবে বুঝি হবে না। এই মেয়েটাকে বাজারে আসা বন্ধ করতে হবে, নয়তো সস্তা লাউ দেখে কেউ মাংস কিনবে না। গিন্নি, আরে ও গিন্নি, জলদি করে বাইরে এসে দেখে যাও আমি কি এনেছি। ওগো, কি হয়েছে কি? এত ডাকাডাকি করছো কেন? বলি মোড়ল মশাই কোনো কাজ দিয়েছেন নাকি? না গিন্নি, মোড়ল মশাই কোনো কাজ দেয়নি, তবে এই দেখো আমি রহস্যময় জল পেয়েছি। ওগো, এইটুকুনি জলে কি আর আমাদের সংসার চলবে নাকি? বলি তোমার মাথাটা আবার গেল না তো? এ যে সে জল নয় গো গিন্নি, এ হলো জাদুর রহস্যময় জল। এই জল যদি আমি কোনো গাছের গোড়ায় ঢেলে দিই, তাহলে সেই গাছে অনেক ফল ধরবে। বলো কি, এটা সত্যি জাদুর রহস্যময় জল? কিন্তু আমাদের তো কোনো ফল গাছ নেই। তুমি তাহলে এই জল কোন গাছে ঢালবে গো? অন্যের গাছে ঢাললে তো সব ফল তারাই নিয়ে নেবে। আরে তাই তো, তুমি তো ঠিক কথাই বলেছো গিন্নি। তাহলে এই জাদুর জল আমি এখন কি করব? মা, বাবা, কি হয়েছে? তোমরা কি নিয়ে এত কথা বলছো? দেখ টুম্পা দেখ, তোর বাবা একটু জাদুর রহস্যময় জল এনেছে। এই জল কোনো গাছের গোড়ায় ঢাললে নাকি সেই গাছে অনেক ফল হয়, কিন্তু আমাদের তো কোনো ফল গাছ নেই। তাতে কি হয়েছে মা? আমাদের তো সবজি গাছ রয়েছে। বাবা, তুমি ওই জাদুর রহস্যময় জল আমাদের লাউ গাছে ঢেলে দাও, তাহলে দেখবে অনেক লাউ ধরবে। আরে তাই তো টুম্পা মা, তুই তো ঠিক কথাই বলেছিস। গিন্নি, আমি এখনই আমাদের লাউ গাছের গোড়ায় জাদুর রহস্যময় জলটুকু ঢেলে দিই। হ্যাঁ গো, যাও তুমি ঢেলে দিয়ে এসো। আরে এ কি, এ আমি কি দেখছি? আমি আবার স্বপ্ন দেখছি না তো? না গো মা, তুমি স্বপ্ন দেখছো না, যা দেখছো তা সবই সত্যি গো। আমি আমার জীবনে একসাথে এতগুলো লাউ কখনো দেখিনি রে টুম্পা। যাক, ভালোই হয়েছে আজ বৃষ্টি নামেনি। আরে এই টুম্পা, তোরা সকাল সকাল এখানে কি করছিস রে? দেখো বাবা, আজ বৃষ্টিও নামেনি, আবার লাউ গাছে অনেক লাউও ধরেছে। আরে এ কি, এসব আমি কি দেখছি? আমাদের একটা গাছে যে লাউয়ে ভরে গেছে। তোমাকে বলেছিলাম না বাবা, জাদু রহস্যময় জলটুকু লাউ গাছে ঢেলে দাও। এবার দেখলে তো? হ্যাঁ রে টুম্পা মা, এবার চল সব লাউ বাজারে বিক্রি করে আসি। আজ যে লাউ বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো। এই মাংস আছে গো, মাংস একেবারে কচি ছাগলের মাংস। জলদি করে আসুন, মাংস নিয়ে যান। ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। আসুন আসুন, জলদি করে আসুন। আরে ও দাদা, আজ মাংস কত করে বিক্রি করছো?
আজ বৃষ্টি নামেনি, তাই 50 টাকা বেশি পড়বে দিদি। 1 কিলো দাম পুরো 550 টাকা। কি পুরো 550 টাকা? কয়েকদিন আগেও তো 450 টাকা করেছিল। এত দাম চাইলে মাংস কিনবো কিভাবে? মাংস যদি খেতে চান তাহলে এই দামে দিতে হবে দিদি। তা বলুন কত কিলো দেবো? এই লাউ আছে, লাউ মাত্র 10 টাকায় 1 পিস বড় লাউ। আসুন আসুন, সস্তায় লাউ নিয়ে যান। কি লাউয়ের দাম মাত্র 10 টাকা? যাই কয়েকটা লাউ কিনে নিয়ে যাই, আজ আর মাংস খেতে হবে না। আরে ও দিদি, মাংস না কিনে কোথায় যাচ্ছেন? আসুন আসুন, আরো 10 টাকা কমিয়ে রাখবো। দিদি, কয়টা লাউ দেবো আপনাকে? বেশি লাগবে দাদা, একটা লাউ দিন। আজ ইলিশ দিয়ে লাউ ঘন্ট রাঁধবো। হ্যাঁ দিদি, এক্ষুনি দিচ্ছি। আরে বাহ, এই বাড়িতে দেখছি কত লাউ ধরেছে। ইস, আমার যে খুব লাউ খেতে ইচ্ছে করছে। আপনি কে বুড়িমা? আমাদের লাউ গাছ তলায় দাঁড়িয়ে আছেন কেন? একটা গাছে এতগুলো লাউ দেখে আমারও লাউ খেতে ইচ্ছে করছে মা, কিন্তু আমার কাছে লাউ কেনার টাকা নেই। তুমি কি আমাকে একটা লাউ দেবে? কেন দেব না বুড়িমা, অবশ্যই দেব। যান, আপনার যে লাউটা পছন্দ সেইটাই নিয়ে যান, এর জন্য কোনো টাকা দিতে হবে না। দাঁড়াও মা, একটা লাউয়ের বিনিময়ে আমিও তোমাকে আমার এই লাঠিটা দিচ্ছি। আরে আরে, এ কি করছেন বুড়িমা? আপনার লাঠি দিয়ে আমি কি করব? এটাই লাউ বাগানের কাছেই রেখে দিলাম। দেখো, এই লাঠি বিপদে আপদে তোমাদের কাজে লাগবে। বাবা, আজ তো অনেক টাকা লাউ বিক্রি করলে, আজ কিন্তু আমাকে মাংস কিনে দেবে। মাকে বলবো লাউ দিয়ে যেন মাংস কষা রান্না করে। লাউ দিয়ে মাংস কষা খাবি? ঠিক আছে টুম্পা, তুই তাহলে মাংস কিনে বাড়ি নিয়ে যা, আমি বাকি লাউগুলো বিক্রি করে নিয়ে আসছি। ঠিক আছে বাবা, আমি মাংস কিনতে যাচ্ছি। গতকাল একটা লাউ নিয়ে গেছিলাম, খেয়ে খুব মজা পেয়েছি, তাই আজও একটা কিনতে এলাম। দাঁড়ান খুড়ো, আপনাকে আরেকটা লাউ দিচ্ছি। হ্যাঁ বাবা, একটু কচি দেখে আমাকে একটা লাউ দাও, আজ লাউয়ের ঘন্ট রান্না করতে বলবো। কিরে টুম্পা, তুই আমার মাংসের দোকানে এসেছিস কেন? কি চাই তোর? তোমার কাছে তো মাংস ছাড়া কিছুই নেই কাকা, তাই মাংসই নিতে এসেছি। সত্যি বলছিস? মাংস কিনবি? তা কত কিলো দেবো? বেশি না কাকা, মাত্র 1 কিলো দাও। ঠিক আছে দাঁড়া, তোকে এখনই 1 কিলো মাংস দিচ্ছি, দাম কিন্তু পুরো 550 টাকা। ও মা, 50 টাকা বেশি চাইছো কেন? গতকাল তো দেখলাম 500 টাকা করে বিক্রি করলে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে 500 টাকায় দিস। দাঁড়া দাঁড়া, তোকে এখনই 1 কিলো মাংস দিচ্ছি। যাদের অবস্থা কদিন আগে নুন আনতে পান্তা ফুরোতো, সেই তারাই কিনা মাংস কিনে নিয়ে গেল। না 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 না, বিষয়টা তোমার একদমই ভালো ঠেকছে না। আজ তাহলে বিষয়টা ভালো করে দেখতেই হয় দেখছি। ওমা, তোমার মাংস কষা রান্না হয়েছে? না রে টুম্পা, আর একটু সময় লাগবে। আরে কেবল মাংসটাই রান্না হয়েছে, এবার লাউটুকুনি রান্না হলেই তোকে খেতে দেব। ঠিক আছে মা, জলদি করে রান্না করো। লাউ দিয়ে মাংস কষা খেতে যে আমার আর তর্স হচ্ছে না। আরে আর একটু ধৈর্য ধর টুম্পা, জানিস না ধৈর্যের ফল যে মিষ্টি হয় মা। ঠিক আছে মা, আমি তাহলে বাবার কাছে যাচ্ছি, রান্না হয়ে গেলে তুমি নিয়ে এসো। শোন জগাই, তোর একটাই কাজ, যে করি হোক টুম্পাদের লাউ গাছে সব লাউ চুরি করে নিয়ে যাবি। ঠিক আছে কানাইদা, ওই তো লাউ গাছ দেখতে পাচ্ছি, চলো সব লাউ চুরি করে পালাই। আরে আস্তে আস্তে কথা বল হতচ্ছাড়া, নয়তো ওরা টের পেয়ে যাবে, তখন কিন্তু আর আমাদের আস্ত রাখবে না। ঠিক আছে কানাইদা, আরে ওই দেখো কানাইদা, ওদের গাছগুলো যে লাউয়ে ভরে গেছে।
হ্যাঁ রে, সবগুলো লাউ চুরি করে বিক্রি করতে পারলে আমাকে আর মাংস বিক্রি করতে হবে না। এই এক সুযোগেই আমি ধনী হয়ে যাব। হ্যাঁ কানাইদা, এতগুলো লাউ যে আমরা লাখ টাকায় বিক্রি করতে পারবো। হয়েছে হয়েছে, এবার জলদি করে চল জগাই, শুভ কাজে দেরি করতে নেই। আরে বাহ, লাউ দিয়ে মাংস কষাটা তো খুবই মজা হয়েছে গিন্নি, একেবারে ফার্স্ট ক্লাস। হ্যাঁ গো, অনেকদিন পর দুটো ভালো মন্দ খাচ্ছ তো, তাই এত ভালো লাগছে। না গো মা, বাবা ঠিক কথাই বলেছে, মাংস কষাটা আসলেই খুব মজার হয়েছে গো। আসলে অনেক দিন পর ভালো মন্দ খেলি বলেই এত স্বাদ লাগছে। খা মা, তুই পেট ভরে খা। জানো গিন্নি, আজ পুরো 2000 টাকা লাউ বিক্রি করেছি। এভাবে লাউ বিক্রি করলে যে আমরা কয়েক মাসে অনেক টাকার মালিক হয়ে যাব। ওগো, লাউ শেষ হয়ে গেলে তখন কি বিক্রি করবে? লাউ গাছে এখনো যে লাউ আছে তা দিয়ে আরো কয়েক মাস বিক্রি করলেও পুরোবে না গিন্নি। হ্যাঁ মা, বাবা ঠিকই বলেছে, ওই জাদুর রহস্যময় জল দেওয়ার পর থেকে লাউ যে আরো বেড়েই চলছে। আরে দেখ জগা, এই তো দেখছি লাউ আর লাউ, এত লাউ তো আমি কোনোদিনও দেখিনি রে। হ্যাঁ গো কানাইদা, সবগুলো লাউ চুরি করে বিক্রি করলে আমরা অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ রে, এবার জলদি করে লাউগুলো ছেড়ে নিয়ে আয়, ওরা কেউ দেখার আগে এই সব লাউ নিয়ে আমাদের লাপাতা হতে হবে। তুমি দাঁড়াও, আমি লাউ ছিঁড়ে নিয়ে আসছি। ওরে বাবা গো, ওরে মা গো, মরে গেলাম গো। আরে এ কি এসব কি হচ্ছে? ওরে জগাই, আমাকে বাঁচা, লাঠির বাড়ি খেয়েছে, আমি মরে যাবো রে। ওরে বাবা রে। ওরে চাচা, আপন প্রাণ বাঁচা। কানাইদা, তুমি থাকো, আমি পালাই। ওরে ওরে ওরে, আমাকে রেখে যাস নে জগাই, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ এই লাঠিটাকে থামাও, মরে গেলাম রে।